হেল এন্ড হেভেন ডিফারেন্স কিছু, ঠিক আছে, কিন্তু আবেগের দিক থেকে তো পার্থক্য হবে না। হ্যাঁ স্যার। তা সুতরাং যদি আবেগ বুঝে জিনিসগুলোকে হ্যান্ডেল করতে পারেন, এরকম হয়েছে মানে কেন আমি কথাটা বললাম তার সব থেকে বড় কারণ আমি বলতে চাই, যেরকম ইন্টারভিউ হচ্ছে না তার 20% তথ্য বাইরে আসছে, বুঝলেন? দেখবেন ওখানে অনেক স্টুডেন্ট আছে যে ওরা বলে যে আমি সব পেরেছি, এটা একটা পারিনি। এমন কোন স্টুডেন্ট কি আছে যে কিছু কোশ্চেনই অ্যান্সার, মাত্র দুটো কোশ্চেনের অ্যান্সার দিয়ে বাইরে এসেছে? এরকম স্টুডেন্ট তো আছে, হ্যাঁ অবশ্যই আছে। কতগুলো ইন্টারভিউ আপনি দেখতে পান, যেগুলো ঠিক স্যার আছে? ইউটিউবে দেয় সেগুলোই দেখি। হ্যাঁ ইউটিউবে, যেমন ধরেন আমাদের প্রত্যেকটা জেলা, হ্যাঁ প্রত্যেকটা জেলার নামকরণের সার্থকতা আছে, এই জেলাগুলো কেন বিখ্যাত। যেমন আমি যদি বলি যে উত্তরবঙ্গের জেলাগুলো শুরু হয় কোথা থেকে? ওই দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার না, শুরু ওইসব। হয় পশ্চিমবঙ্গের ম্যাপ যদি উত্তর দিকে মুখ করা থাকে, তাহলে কোথা থেকে আপনার শুরু হচ্ছে? উত্তর আহ থেকে, উত্তর হচ্ছে উত্তর থেকে। উত্তর দার্জিলিং, জলপাইগুড়ি, তারপরে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তারপরে মালদা। মালদা, মুর্শিদাবাদ। তা উত্তর, আম, মানে এইবার মালদা মুর্শিদাবাদ, এই মালদা মুর্শিদাবাদ উত্তর কোথা থেকে শুরু হচ্ছে? না 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 স্যার, উত্তরবঙ্গে আছে 8টা জেলা। এটা হচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা আর কালিম্পং। এটা হচ্ছে 8টা উত্তরবঙ্গের জেলা। আর আচ্ছা, 15টা মানে মালদা থেকে সেকশনটা ভাগ হচ্ছে, তাই তো? হুম। ও আচ্ছা। আর তা দক্ষিণবঙ্গে আছে 15টা আপনার জেলা। আপনার আপনার কোন কোন জেলায় বাড়ি? আমার বাঁকুড়া জেলা ও দক্ষিণবঙ্গ। দক্ষিণবঙ্গের বাঁকুড়া। বিভাগটা হচ্ছে স্যার, আচ্ছা বিভাগ হচ্ছে মেদিনীপুর বিভাগ। আচ্ছা, মেদিনীপুর বিভাগ। বাঁকুড়া দেখছি, কোথায় বাঁকুড়া? আচ্ছা, বাঁকুড়ায় আমি কি দেখাবেন আপনি আমাকে? হ্যাঁ স্যার, বাঁকুড়াতে আসলে প্রথমেই যেটা হচ্ছে বিখ্যাত সেটা হচ্ছে বিষ্ণুপুরের টেরাকোটা মন্দির। এছাড়া আছে, এখানে আছে দলমাদল কামান আছে। আর এরপর আমি বাঁকুড়ার জয়রামবাটিতে নিয়ে যাবো। জয়রামবাটিতে গেলেই দেখা যাবে শ্রী শ্রী মা সারদা দেবীর জন্মস্থান। আর এছাড়া আছে বাঁকুড়া একটা বিখ্যাত মাটির বাঁধ আছে, যেটা হচ্ছে মুকুটমণিপুর ড্যাম, যেটা কংসাবতী এবং কেলেঘাই নদীর সঙ্গমস্থলে অবস্থিত। আর এছাড়া আছে স্যার, বাঁকুড়া জেলায় আছে এই শুশুনিয়া পাহাড় আছে, ঝিলিমিলি অরণ্য আছে, জয়পুর জঙ্গল আছে। আর এখানে একটা বিশেষ বিখ্যাত বিষ্ণুপুরের বালুচরী শাড়ি বিখ্যাত এখানে। আচ্ছা, আর আপনি যেখানে থাকেন সেইখানের কি বিখ্যাত? আপনি ধরুন আমি আপনার বাড়িতে গেছি, আপনি আমাকে কি দেখাবেন হ্যাঁ বিখ্যাত স্যার, বলে? বিখ্যাত আছে স্যার, আমাদের এখান থেকে একটু যেতে হবে, আর যেতে হবে সেটা হচ্ছে বিষ্ণুপুর। বিষ্ণুপুর। আপনার বাড়ি থেকে বিষ্ণুপুর কত কিলোমিটার? বিষ্ণুপুর হবে 30 কিলোমিটার হবে। 30? হুম। কতক্ষণ লাগবে যেতে 30 কিলোমিটার? কত, 2 ঘন্টা লাগবে হয়তো। 2 ঘন্টা লাগবে। আচ্ছা, তাহলে বাঁকুড়া থেকে আপনাকে যদি এই এপিসি তে আসতে হয়, কত কিলোমিটার আসতে হবে আপনাকে? স্যার জানা নেই। যা, বাঁকুড়া থেকে আপনি আমাদের যেখানে ইন্টারভিউ দিতে এসেছেন কিভাবে আসবেন তাহলে একটু বলেন। স্যার এই তো প্রথমে স্যার আমি এখান থেকে, আমাদের যে এখানে স্টেশন আছে কোন স্টেশন সেখানে, পড়বে? এখানে স্টেশন হচ্ছে স্যার পাত্রসাহেব স্টেশন পড়বে। আচ্ছা, পাত্রসাহেব স্টেশন থেকে স্যার ডাইরেক্ট স্যার ট্রেন আছে হাওড়া কোথায় স্টেশন। যাবে? হ্যাঁ, হাওড়ায় আসলেন, তারপরে? হ্যাঁ, হাওড়া থেকে, ওখান থেকে স্যার টাউন সার্ভিসের বাস ধরে এপিসি ভবনকে যাওয়া যাবে। আচ্ছা, বাহ। কত কিলোমিটার বলতে পারবেন না? না স্যার, আচ্ছা, কতক্ষণ লাগে আপনার বাড়ি থেকে এপিসি? লাগবে স্যার 4 ঘন্টা লাগবে। 4 ঘন্টা লাগবে। আচ্ছা ম্যাডাম, যদি 10টার সময় আপনাকে রিপোর্টিং বলে, তখন আপনি কি করবেন? তাহলে সকাল স্যার 10টায় রিপোর্টিং। হ্যাঁ, সকাল 10টা হলে স্যার তার আগের দিন আমি গিয়ে থাকার ব্যবস্থা করবো। কখন বাড়ি থেকে বেরোবেন? স্যার বিকাল বেলায়। আগের দিন বিকাল বেলা, তাই তো? হুম তারপর কলকাতায় আসলেন। হুম।
কলকাতায় এসে থাকবেন, মানে চেষ্টা করবেন যে কলকাতা থেকেই 10টার মধ্যে অ্যাটেন্ড করা, ওই দিনকে কলকাতায় থাকার, তাই তো? হুম হুম। আচ্ছা, ঠিক আছে। আপনি একাই আসবেন না আপনার সাথে আরো লোক আসবে? না না, আমি একা নয়, আমার সঙ্গে আমার হাজবেন্ড যাবে। আচ্ছা, ঠিক আছে। কিছুদিন আগে দেখেছেন একটা আমি একটা অ্যাড পোস্ট করেছিলাম যে ওখানে থাকা খাওয়ার ব্যবস্থার জন্য হোটেল আছে পার্ক স্ট্রিটে না কোথায়, দেখছিলাম। হ্যাঁ দেখেছেন? দেখেছিলাম। আহ, হ্যাঁ। আপনাদের কি সেট ফেট করা আছে না ওখানে কি খুঁজে নেবেন কোনটা? ওখানে গিয়ে খুঁজে নেবো। ওটাই বেটার হবে, কেননা যেটা খুব কাছের সেখানেই থাকা উচিত। আমার তো মনে হয় যে এপিসি ভবনের আশপাশে কোনো একটা জায়গায় থাকা উচিত, হুম হুম। আমার তো তাই মনে হয়। কেননা ওখানে হয়তো আমি জানি না, বাট ওখানে থাকবে, আমার কাছে কন্ট্যাক্টস নেই, যে হয়তো ওরা এই, ঘন্টা হিসেবে বা ইয়ে হিসেবে বেড ফেড ভাড়া দেয়, এরকমও আশা করি ওখানে থাকবে। মানে ভারতের সব জায়গায় দেখেছি তো, ওখানে ওরকম থাকবে আশা করছি। স্যার ওখানে গিয়ে যদি সময় পাই স্যার, তার পরের দিনও স্যার থাকতে পারি, তার পরের দিনে স্যার একটা ঠাকুর আছে, ওখানে পুজো দিয়ে আসবো। কোনটা, ঠনঠনিয়া কালীবাড়ি? না না, ঠনঠনিয়া নয়। শুনেছেন হয়তো যে কলকাতার কাঁকুরগাছি মা মনসার মন্দির শুনেছেন? কলকাতায় কাকুরগাছি মা মনসার মন্দির? হুম। না, আমি ওরকম শুনিনি, তবে খুঁজে খুঁজে নিতে হবে। ওটা খুব জাগ্রত। ভীষণ ভীষণ জাগ্রত। শিওর, তাহলে আমি ওখানে আজকে যাব। আমি যাব। হ্যাঁ স্যার, অবশ্যই যাবেন স্যার। ওখানে মানে স্যার যা মানে মাকে মানত করা হয় সেটাই হ্যাঁ, নাকি সেটা পাওয়া যায়। আমি গেলে হবে আমারটা? স্যার অবশ্যই হবে। ঠিক আছে, আমিও আপনাদের জন্য যাব। পরের দিনে মন্দিরে পুজো দিয়ে বাড়ি আসবেন? হ্যাঁ, ওটা যদি স্যার আমার যদি সম্ভব হয় তাহলে আমি ওটা করবো। তাহলে স্যার ওখানে আমার কলকাতায় যখন স্যার আসলে কিছু দেখে যেতেন। স্যার মানত করা আছে আমার, যদি মানে কি বলবো চাকরি পাই তাহলে ওখানে মা মনসার কাছে মানত করা আছে। সে তো বাড়ি থেকে করেছেন। হ্যাঁ বাড়ি থেকে করে এসেছি, তাও যদি সুযোগ পাই আমি ওখানে দেখে আসবো মন্দিরটা। ও আচ্ছা আচ্ছা, তখন পুজো দেবেন না, পরে গিয়ে পুজো দেবেন? দেখি এখন কি কেমন হয় এখন। আচ্ছা, ঠিক আছে, চিন্তা ভাবনা করে নেন, অনেক সময় আছে। হুম। মানে এর আগে বলেন তো, যে এর আগে যেটা মানত করেছেন সেটা হয়ে গেছে, হ্যাঁ, এরকম একটা ঘটনা উদাহরণ হিসেবে। হ্যাঁ স্যার, আমার না কি বলবো ঠাকুরকে দেখতাম আর ইয়ে করতাম আর কি। আর আমার স্যার অনেকবার মানে সোনার কানের হারিয়েছে দিয়ে আমি মা মনসার যখনই নাম করেছি তখনই স্যার আমার হয়ে গেছে। আর ইডাব্লিউ সার্টিফিকেটটার জন্য আমি ঠাকুরের কাছে বলেছিলাম যে ইডাব্লিউ সার্টিফিকেটটা যেন হয়ে যায়। মানে কোনখান থেকে যে কি হয়ে গেল আমি সেটাই বুঝতে পারছি না। আপনারা দেখবেন চাকরিটাও দেখবেন কোনখান থেকে কিভাবে হয়ে গেল। হ্যাঁ, সেটাই যেন হয়, ঠিক আছে, সেটাই একটা আশা। আমি তো সকালবেলা বললাম আপনাকে যে সুপ্রিম কোর্টের অর্ডার আছে, ফাইনাল লিস্ট না বেরোনোর আগে ভোটের ডেট ডিক্লেয়ার করা যাবে না। আর আগামীকাল 28 তারিখ মনে হয় না ফাইনাল লিস্ট দিতে পারবে। তা সুতরাং ভোট পিছাচ্ছে, আর আগে নিয়োগ হবে। হুম। নিয়োগের সাথে ভোটের কোনো সম্পর্ক থাকবে না, তো বলাই আছে, সুপ্রিম কোর্টের অর্ডার এটা। স্যার বলছি যে অনেকে বলছে যে প্রাইমারিতে চাকরি হচ্ছে, এই প্রাইমারি ইন্টারভিউ হচ্ছে ঘুষ নিচ্ছে। প্রাইমারি? প্রাইমারি যে ইন্টারভিউ হচ্ছে আর কি, সেটা কি মানে ঘুষ নিয়ে মানে টাকা নিয়ে হচ্ছে? না না ম্যাডাম, টাকা নিয়ে এসব কোনো ব্যাপার নেই, আর এইসব জায়গায় যাবেনও না এইসব জিনিসের মধ্যে। অনেকে বলছে এখন সে টাকা দিয়ে 1.5 মিনিটে কি ইন্টারভিউ যাচাই করবে। আরে ম্যাডাম, ওগুলো সব 2 নম্বরই, আপনার যা পারফরমেন্স আছে পয়সা লাগবে না। না আমি বলিনি, মানে একজন বলছে আর কি। আপনি ফেল করলেও আমি আছি, হুম ঠিক আছে? আপনি চিন্তা করবেন না, কিন্তু আপনি নিজেকে আগে প্রমাণ তো করেন, হুম তাই না? ব্যাপারটা প্রমাণে চলে আসলো না। হুম। হুম সব দিয়ে তো সবকিছু হচ্ছে, ঠিক আছে, এবার আমি কতটা সেটা আমি প্রমাণ করে দেখাই, হুম। তারপরে আমরা কথা বলবো। আমার তো একটাই প্রবলেম, মানে জানি কিন্তু গুছিয়ে বলতে পারছি না, ডেমো আরে ওগুলো। আরে গুছিয়ে বলতে পারছেন না, আপনি তো যে সার্ভিসে আছেন সেই সার্ভিসের লোককে তো অনেক গুছিয়ে কথা বলতে হয়। হ্যাঁ সেটা তো হয়। এই জানেন তো, আমি ওই ইয়ে করেছি, ওই সোশ্যাল অডিট করেছি, জানেন তো? হুম। আমিও সোশ্যাল অডিট করেছি আমার কত লোকাল পঞ্চায়েতে। দু স্যার বছর কোথায় 2 বছর, ও 14 14 16। ও, ঠিক আছে,
ওই একদিন গিয়ে খালি আশেপাশে দেখে এসে গিয়ে তার একটা রিপোর্টটা লিখতে হবে, ওই হ্যাঁ রিপোর্টটা লিখে জমা দিতে হয়, পয়সা করে দিতে হয়। তখন ওই ওই যেরকম বললেন না আপনি 6,000 টাকা, হ্যাঁ আমাদের হ্যাঁ ওই হ্যাঁ বছরে 27 দিন ছিল কাজ। 27 দিন ওই অমনি ছিল, 27 দিন হ্যাঁ, পুরো। আমরা যখন করছিলাম না তখন আমরা 27 দিন করছিলাম। 27 দিন করে 27 দিনের একটা টাকা ওই 6,000 মতো, ওই হ্যাঁ টাকাটা হ্যাঁ ওরা দেয়, ওরা ঠিক দিয়েছিল ঠিক। হ্যাঁ এই 1400 পার ডে মতো। 600 টাকা, স্যার পার ডে 600 টাকা করে দিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকম একটা টাকা দিত। হ্যাঁ হ্যাঁ স্যার, ওটা আপনিও করেছেন? তারপরে বহুদিন যোগাযোগ নেই। তারপরে আবার আসলো কি জব কার্ড, তারপরে তো সেই জব কার্ডে যারা আছে তাদেরকে নেবে, আর অন্য লোককে নেবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইসব গল্পগুলো জানি আমি, ও, ও, যে কি কাজ করতে হয়। হুম হুম তা সুতরাং গভর্নমেন্টের কাজ এরকম বলেই না আমার স্কুলে বাচ্চা আসছে না, ম্যাডাম এই জায়গাটা তো ভাবতে লাগবে। হুম আমি 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 কাউকে না বলে কোনো সদুত্তর পাইনি যে হ্যাঁ স্যার আমি আমার বাচ্চাকে অবশ্যই প্রাইমারি স্কুলে ভর্তি করব। এটার ক্ষেত্রে না কারো কাছ থেকে সদুত্তর পেলাম না।